হেপাটাইটিস বি ভাইরাস এমন একটি রোগ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুস্থ আছেন, কিন্তু ভিতরে ভিতরে ক্যান্সার হতে পারে। আপনি কি জানেন আপনার ভাইরাসটা আছে কিনা? আজ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। লিভার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এর অনেক রকমের কাজের মধ্যে সবচেয়ে জরুরি কাজগুলো হচ্ছে রক্ত পরিশোধন করা, চর্বি হজমে সাহায্য করা, শরীরের খাবারকে ক্যালোরির মাধ্যমে শক্তি সঞ্চয় করা এবং দূষিত পদার্থ দূর করা। সহজভাবে বললে, আমরা যা কিছু খাই তার দায়িত্ব নেয় লিভার, আর এই লিভারের প্রদাহ হলে তাকে বলি হেপাটাইটিস। বিশ্ব লিভার দিবসের এবারের প্রতিপাদ্য হলো লেটস ব্রেক ইট ডাউন। তার মানে হচ্ছে লিভারের হেপাটাইটিস অর্থাৎ লিভারের এই প্রদাহ বন্ধ করার জন্য যেসব ব্যারিয়ার বা যেসব সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে সেগুলোকে ভেঙে ফেলতে হবে। লিভারের হেপাটাইটিসের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে খাবার থেকে হেপাটাইটিস এ এবং ই হয়। এছাড়া ক্রনিক হেপাটাইটিস, সেটা সাধারণত বাংলাদেশে হয় হেপাটাইটিস বি এর মাধ্যমে। এছাড়া হেপাটাইটিস সিও এর কারণ। হেপাটাইটিস এ এবং ই হচ্ছে খাবার থেকে। দূষিত খাবার যেখানে এ এবং ই এর জীবাণু থাকে সেগুলো কি? যেসব খাবারে পানি লাগে, তার মানে আপনি যে রাস্তার চটপটি, ফুচকা, পানিপুরি এসব খাচ্ছেন, সেগুলো থেকে হেপাটাইটিস এ এবং ই হতে পারে। আর কোথায় হতে পারে? বাংলাদেশে কোনো বরফ খাবার জন্য তৈরি হয় না, তার মানে বরফ দেয়া খাবার খেলে এটা হতে পারে। রাস্তায় ফুটপাতে যেসব শরবত পাওয়া যায়, সেটা আপনি ভাবছেন লিভারের জন্য ভালো, এটা ঠিক না। শরবত, আখের রস এবং বাজারের যে প্রচলিত আইস, সে আইস দিয়ে মেশানো শরবতগুলো কিন্তু আপনাকে ক্ষতি করছে। যেমন লাচ্ছি, ফালুদা, সেগুলো খেতে আপনাকে সাবধান হতে হবে। এটা হচ্ছে খাবারের হেপাটাইটিস। রক্তবাহিত রোগ BC কিভাবে হয়? BC হয় সুই, সিরিঞ্জ, সেলাই, অপারেশন এবং দূষিত রক্ত গ্রহণের মাধ্যমে। অর্থাৎ দূষিত রক্ত যদি কোনোভাবে বা রক্তের কোনো প্রোডাক্ট যদি আপনার শরীরে যায়, সেখান থেকে BC হয়। এবং যদি আপনি সংক্রমিত সুই এবং সূচ ব্যবহার করেন, সেখান থেকেও হতে পারে। হেপাটাইটিস বির প্রতিরোধের জন্য ভ্যাকসিন আছে। আমি জানি না আমার লিভার ভালো না খারাপ, আমরা কিভাবে জানবো? পরীক্ষা করে। তাহলে পরীক্ষা যদি আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে লিভারে ভাইরাস আছে কিনা। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের পরীক্ষা আছে। যদি খাবারের জন্ডিস হয়, আমরা লিভারের পরীক্ষা করে বলতে পারি। কিন্তু খাবারের থেকে জন্ডিসগুলো হয় এ এবং ই, সেটা আপনার চোখ হলুদ দেখলেই আমরা বলতে পারি, পরীক্ষা নিরীক্ষা পাশাপাশি। কিন্তু লিভারের ক্রনিক হেপাটাইটিস, যেটা অনেক দিন ধরে হচ্ছে, সেটা সাইলেন্ট থাকে। তার মানে আপনি বুঝতেই পারবেন না আপনার হেপাটাইটিস বি বা সি হয়েছে কিনা। লিভার ভালো রাখার জন্য হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে। 500 থেকে 550 টাকায় বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া যায়। ভালো জায়গায় আপনি ভ্যাকসিনগুলো নিতে পারবেন। আজকে একটি, 1 মাস পর একটি, 6 মাস পর একটি। আপনি পরীক্ষা করুন, পরীক্ষা করে ভ্যাকসিনটা নিন, আপনি বেঁচে যাবেন হেপাটাইটিস বি ভাইরাস থেকে। বাংলাদেশে প্রায় 85 লক্ষ লোক হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত। এদের কাছ থেকে ভাইরাসটা ছড়াচ্ছে। আপনি কি জানেন আপনার ভাইরাসটা আছে কিনা? বাংলাদেশ বিশ্বের অন্যতম জন অধ্যুষিত একটি দেশ এবং এখানে হেপাটাইটিস বি এর প্রাদুর্ভাব অনেক বেশি, অথচ আপনি জানেন না হেপাটাইটিস বি আছে কিনা। হেপাটাইটিস বি ভাইরাস এমন একটি রোগ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুস্থ আছেন, কিন্তু ভিতরে ভিতরে ক্যান্সার হতে পারে। এবং বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসের নতুন যে স্টাডি আসছে, সেখানে দেখা গেছে প্রায় 45 থেকে 48 বছর বয়সেই ক্যান্সার বেশি হচ্ছে। অতএব আপনাদের যাদের পরিবারে লিভার রোগ আছে, যাদের পরিবারে কেউ লিভারের রোগে মৃত্যুবরণ করেছে, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি লিভারে চর্বি থাকে, তাহলে অবশ্যই আপনাকে লিভারের পরীক্ষা করতে হবে। তাহলে যদি আমরা বলি লিভার কিভাবে ভালো রাখবো, লিভার ভালো রাখার জন্য প্রথম কাজ হচ্ছে, সে যেহেতু আপনার সব খাবারকে হজমে সাহায্য করতে চায়, অতএব খাবারের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। সেটা আপনার
হেপাটাইটিস এ থেকে বাঁচাবে, পাশাপাশি বিসি থেকে বাঁচাতে পারে, যাতে ফ্যাটি লিভার এবং বিসি থাকলে আপনার লিভারকে বেশি ক্ষতি করতে না পারে। পাশাপাশি ব্যায়াম করতে হবে, ভালো খাবার, সুষম খাবার, ব্যায়াম, অ্যালকোহল পরিত্যাগ করতে হবে, আর লিভারের পরীক্ষা করতে হবে। বাংলাদেশে যেহেতু লিভারের ভি ভাইরাস খুবই আক্রান্তের সংখ্যা, অতএব জীবনে অন্ততপক্ষে একবার হলেও আপনি হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা করুন। আর বয়স যাদের 23 বছরের বেশি, তারা হেপাটাইটিস বি ভাইরাসের সরকারিভাবে টিকা পাননি, তারা সবাই হেপাটাইটিসের টিকা নিন, পরীক্ষা করুন, টিকা নিন, ভালো থাকুন।